ছাত্র জনতার উপরে যখন এই ললিত পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ল, তখন কিন্তু আমরা রিক্সা শ্রমিকরা রাজপথ ছেড়ে পালিয়ে যাই নাই। যখন হেফাজত ইসলামের উপরে আন্দোলন হয়েছিল, দমন পীড়ন হয়েছিল, তখন ইসলামিক সংগঠনগুলো আপনারা কোথায় ছিলেন? আমরা তো রিক্সা শ্রমিকরা তখন হেফাজত ইসলামের নিরীহ শিশু বাচ্চাদের পাশে ছিলাম। আমরা তো তখন তাদেরকে ফ্রি সার্ভিস দিয়েছিলাম। ফ্যাসিস্ট সরকার যখন তার হানাদার বাহিনী দিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল, বাংলার নিরীহ খেটে খাওয়া মানুষের উপরে, ছাত্র জনতার উপরে যখন এই ললিত পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ল, তখন কিন্তু আমরা রিক্সা শ্রমিকরা রাজপথ ছেড়ে পালিয়ে যাই নাই, এই রাজপথেই ছিলাম। আমরা কিন্তু তখন এই রাজপথে থেকে আমরা মানুষের সেবা দিয়েছি, শ্রমিক মেহনতি ছাত্র জনতার কল্যাণে তখন রাজপথে থেকেছি, অ্যাম্বুলেন্সের দায়িত্ব পালন করেছি। অনেক ছাত্রদের আমরা কখনো ভাড়া নেই নাই তাদের কাছ থেকে। যখন হেফাজত ইসলামের উপরে আন্দোলন হয়েছিল, দমন পীড়ন হয়েছিল, তখন ইসলামিক সংগঠনগুলো আপনারা কোথায় ছিলেন? আমরা তো রিক্সা শ্রমিকরা তখন হেফাজত ইসলামের নিরীহ শিশু বাচ্চাদের পাশে ছিলাম। আমরা তো তখন তাদেরকে ফ্রি সার্ভিস দিয়েছিলাম। আজকের যারা আমাদের প্রতিবাদ সমাবেশে বাধাগ্রস্ত করেছেন, অনৈতিক কথা বলেছেন, তখন তো তাদেরকে দেখি নাই। আজকে যারা আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন, আমাদেরকে টুপি নাই সেই প্রশ্ন করেছেন, তখন তো তাদেরকে দেখি নাই। যখন হেফাজতের নিরীহ মাদ্রাসার শিশু বাচ্চাদের উপরে পরিবর্তন হয়, অত্যাচার হয়, তখন তো আপনাদের পাশে দেখি নাই। তখন আমার বাংলার রিক্সা শ্রমিকরা, ঢাকা শহরের রিক্সা শ্রমিকরা তাদের পাশে ছিল। তখন আমার রিক্সা শ্রমিকরা তাদেরকে ফ্রি সার্ভিস দিয়েছে। 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধের ছবিগুলো এখনো আর্কাইভে সাজানো আছে। দেখবেন 25শে মার্চের কালো রাত্রে যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলার এই মানুষের উপরে, ঢাকা শহরের মানুষের উপরে তারা ট্যাঙ্ক কামান নিয়ে আক্রমণ শুরু করলো, তখন আমার নিরস্ত্র রিক্সা শ্রমিকরা পথ রুদ্ধ করে দাঁড়িয়েছে। তখন আমার রিক্সা শ্রমিকরা বলেছিল, আমার রক্তের উপর দিয়ে যেতে হবে, আমার জীবিত থাকতে তোমার ট্যাঙ্ক কামান যাবে না, আমার রিক্সার উপর দিয়ে যাইতে হবে। সেই ছবিগুলো এখনো আর্কাইভে সাজানো থাকে। আজকের যারা কথিত রাজনীতি করেন, অনেক সংগঠন দেখলাম শ্রমিকদের কথিত সংগঠন, সেই সংগঠনগুলা শ্রমিকদের পক্ষে কথা বলেন না। বাংলাদেশ বিপ্লবী রিক্সা শ্রমিক সংগঠন শুধু রিক্সা শ্রমিকদের পক্ষেই কথা বলে তা না। আসলে আমরা অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো শুরু করি নাই। আমাদের